বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র আলোচনার ঝড়। একটি নতুন জাতীয় জনমত জরিপ সামনে এনেছে কে হতে পারেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে একটি গবেষণামূলক জরিপ পরিচালনা করা হয়। এই জরিপে উঠে এসেছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতার একটি চিত্র। জরিপ অনুযায়ী সবচেয়ে বেশি মানুষ মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনে করছেন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানই হতে পারেন দেশের নেতৃত্বের প্রধান মুখ। এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও এখনও সম্ভাব্য নেতৃত্ব হিসেবে দেখছেন গুরুত্বপূর্ণ সংখ্যক মানুষ। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তার শারীরিক অবস্থা একটি বড় আলোচনার বিষয়। চমকপ্রদভাবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকেও উল্লেখযোগ্য অংশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে সম্ভাব্য একজন নেতা হিসেবে বিবেচনা করছেন। শেখ হাসিনার বিষয়ে জনমতের ছবিটাও জরিপে উঠে এসেছে। অংশগ্রহণকারীদের একটি ছোট অংশ মনে করছেন তিনি আবারও সরকার প্রধান হতে পারেন। এই জরিপে শহর, গ্রাম এবং আধা শহরের বিভিন্ন অঞ্চলের নাগরিকদের অংশগ্রহণ ছিল। সেখানে নারী ও পুরুষের অংশগ্রহণ প্রায় সমান ছিল। জরিপটি একটি বেসরকারি গবেষণা সংস্থা পরিচালনা করেছে। সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে মানুষের মনোভাব উঠে এসেছে এই প্রতিবেদনে। এদিকে এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান জানিয়েছেন ক্ষমতা এলে দেশের অর্থনীতি শক্তিশালী করতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি বলেন খাল পুনঃখনন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিদেশগামী শ্রমিকদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রশাসনিক খাতে বড় ধরনের সংস্কার আনা হবে। তরুণ প্রজন্মকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই জনমত জরিপ আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক আবহে বড় ভূমিকা রাখতে পারে। তবে তারা এটা মনে করিয়ে দেন এটি একটি মতামত জরিপ, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নির্বাচনের মাধ্যমেই। এই প্রতিবেদন লেখার সময় দেশের রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরে ফিরে আসছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে? এখন দেখার বিষয় জনগণের রায় শেষ পর্যন্ত কার পক্ষে যায়। এই প্রশ্নের উত্তর দেবে আগামী নির্বাচন। আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।